7B এই দুইটা আলট্রা ভাইরাস, কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট, অর্থাৎ এটা আইনে ছিলই না, এরকমভাবে ধরে নিতে হবে যে সংবিধানে এইটা ছিল না এইভাবে, দ্যাট মিনস ভয়েড অ্যাব ইনিশিও। তারপরে এখানে আসছেন কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল, যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে, বাতিল করাটা অবৈধ হয়েছে, ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। যে কারণে ওইটাকে অবিটার ডিকটা হিসাবে আমরা দেখছি যে কোর্টের অবজারভেশন বা রেশিও ডেসিডেন্টটা, যেটা রেশিও ডেসিডেন্টাতে যে কোর্ট বলেছেন যে এটা আমি অ্যাজ এ হোল আলট্রাভাইরাস বলছি না। সেকেন্ড উনি বললেন, থার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন, রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন, এইটা মোটা দাগে বলেছেন। আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আলট্রাভাইরাস কোনোটাই বলেননি। ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে, তাদের উপর ছেড়ে দিয়েছেন। ওইটার ব্যাপারে দে রিফ্রেন দেমসেলফ, যে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলছি না। এটাও বলেনি যে ওইগুলো বৈধ, এটাও বলেনি যে ওইগুলো অবৈধ, ওইগুলো পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। দে আর ফ্রি টু চুজ যে ওটা রাখবেন কি রাখবেন না। এটাই আজকের জাজমেন্টের জিস্ট। রিট পিটিশনাররা অ্যাজ এ হোল সুপ্রিম কোর্ট আলট্রাভাইরাস বলেননি, তবে এটা অ্যাজ এ হোল আলট্রাভাইরাস বলার মতো যে উপাদান 142-তে যে অবজেক্ট ক্লজ ডিসক্লোজ করেনি, এই কথাগুলো ওনারা বলে গেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44-2তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। কারণ এটা 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে, দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন, দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট, দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই।